আসসালামু আলাইকুম। সারাদিন একজন গৃহিণীর যে কত ধরনের কাজ থাকে তা শুধু একমাত্র একটা মেয়ে মানুষই বুঝতে পারে। ছেলেরা কখনো বাইরে থেকে মেয়েদের কষ্টটা বুঝবে না। অনেক ছেলেরা আবার বুঝতে পারে যে বাসার মধ্যে যদি মেয়েরা থাকে তাহলে যে তাদের কাজ একেবারে কম থাকে তা কিন্তু নয়। তো যাই হোক, আজকে আমি রান্নাবান্নার প্রিপারেশন নিয়ে নিয়েছি। আজকে আমি একটু ডিফারেন্ট স্টাইলে রান্না করব। ডাল, আলু, পেঁপে দিয়ে আমি এই ডালের একটা চচ্চড়ি করব। আর এখানে হচ্ছে গরুর মাথার মজক নিয়ে নিয়েছি, মজক ভুনা করব। আজকের ভিডিওতে কিন্তু মাথার মজক পরিষ্কার থেকে রান্না A to Z প্রসেসিং সব কিছু আপনাদেরকে দেখিয়ে দিব। তার আগে প্রথমে আমি ডাল রান্নাটা বসিয়ে দিব। যেহেতু ডাল হতে একটু সময় লাগবে সেক্ষেত্রে আগেভাগে ডালটাকে বসিয়ে দিলাম। এখানে আমি আলু আর পেঁপে কুচি করে নিয়েছি আর ডালটাকে অনেকক্ষণ আগে ভিজিয়ে রেখেছিলাম যাতে করে সিদ্ধ হতে সময় কম লাগে। আর এরপরে এর মধ্যে হলুদের গুঁড়ো, কাঁচামরিচ কুচি, একটু পেঁয়াজ কুচি আর হচ্ছে পরিমাণ মতো লবণ, তেল দিয়ে আমি হচ্ছে এখন ডালটাকে সিদ্ধ হতে বসিয়ে দিব। আর ডাল সিদ্ধ হতে বসিয়ে দিয়ে আমি মাথার মজকটাকে পরিষ্কার করে নিব। আমরা যারা নতুন রাঁধুনি আছি তারা যদি আজকে ভিডিওটা দেখে তাহলে কিন্তু মজক রান্না করতে আর কোনো ঝামেলায় পড়তে হবে না, নিজেরটাই করতে পারবে। তো আমি হচ্ছে একটা আস্ত মাথার মজক নিয়ে নিয়েছি আর মজকটাকে আমি পরিষ্কার করে নিব। এর জন্য আমি কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম। বেশি করে পানি দিয়ে যদি মজক কিছুক্ষণ ভিজিয়ে রাখা হয় তাহলে কিন্তু এর ভিতরে রক্তটা বেরিয়ে আসে। এরপরে আমি কয়েকবার পানি চেঞ্জ করে করে ধুয়ে নিব। আর এখন হচ্ছে উপরে একটা সামান্য পর্দা থাকে, পাতলা একটা পর্দা থাকে, সেই পর্দাটাকে কিন্তু খুবই আলতো হাতে উঠিয়ে নিতে হবে যাতে মজকের যে শিরাগুলো সেগুলো যাতে ভেঙে না যায়। তো এই যে পর্দাটাকে কিন্তু অবশ্যই উঠিয়ে নিতে হবে। তো আমি কিন্তু খুবই আলতো হাতে উঠিয়ে নিয়েছি, যেহেতু ভিডিওর স্পিড ফাস্ট করে দিয়েছি তাই মনে হচ্ছে অনেক দ্রুত, বাট আমি কিন্তু খুবই আস্তে আস্তে কাজটা করে নিয়েছি, না হয় কিন্তু মজকগুলো ভেঙে যাবে, ছেড়ে ছেড়ে আসবে আর কি। তো এটা কিন্তু অবশ্যই পরিষ্কার করে নিতে হবে। একটু সময় লাগবে, তারপর সময়টা নিয়ে কিন্তু পরিষ্কার করতে হবে। এরপরে কিন্তু এর মধ্যে থেকে অনেকটা রক্ত ময়লাও বের হবে, তো ওইগুলোকে আবার পানি চেঞ্জ করে পরিষ্কার করে নিতে হবে। যখন প্রথম মজক রান্না করেছি তখন কিন্তু কিভাবে রান্না করব প্রসেসিংটা বুঝতে পারিনি, এরপরে ভিডিও দেখে সব কিছু শিখে নিয়েছি। তো আমরা কিন্তু অনেক কাজই অনেক সময় পারি না, তো সেজন্য কিন্তু আমরা ইউটিউবের হেল্প নিয়ে থাকি। আর এইভাবে করে পরিষ্কার করে রান্না করলে কিন্তু অনেক বেশি মজা হয় খেতে। আমি হাতে করে উঁচু করে তারপর পিছনের অংশটাকেও কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার করে নিব, পর্দাটাকে সরিয়ে নিব। আর এই তো দেখতেই পাচ্ছেন পর্দাটা একটা রাবারের মতো থাকে, পাতলা পর্দা হলেও কিন্তু এটা একটা রাবারি ভাব থাকে। এরপরে কিন্তু আমি আবার পানি চেঞ্জ করে নিয়েছি, চেঞ্জ করে নিয়ে এর মধ্যে আমি আবারও একটু বেশি করে পানি দিয়ে দিব। পানি দিলে কিন্তু এটা একদমই পরিষ্কার হয়ে যাবে। পর্দাটা ওঠানোর পরেও যদি ভিতরে কোনো রক্ত ময়লা কিছু থেকে থাকে তাহলে কিন্তু সেগুলো চলে যাবে। তো এরপরে পানি ঝরিয়ে এখন আমি মজকগুলোকে কেটে নিব। মজক কিন্তু একেবারে কুচি কুচি করা যায় না, তাহলে কিন্তু একেবারে গ্রেভি হয়ে যায়, আস্তে আস্তে একটা ভাব থাকে না। তো মজক কাটারও কিন্তু একটা নিয়ম আছে, একটু বড় বড় করে পিস করে তারপরে কিন্তু মজকটাকে কেটে নিতে হবে। একেবারে ছোট ছোট পিস করা যাবে না, সেক্ষেত্রে গলে একেবারে গ্রেভি হয়ে যাবে। তো এই তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে কেটে নিচ্ছি, একটু বড় বড় করে কাটলে ভালো লাগে, যেন এটা ভাতের সাথে রুটির সাথে একটা পিস উঠিয়ে আর কি খাওয়া যায়, সেরকমভাবে একটু বড় বড় করে কাটলে ভালো হবে। আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন ধোয়াটা পরিষ্কার করাটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে। এরপরে আমি সুন্দর করে সবগুলো মজক কেটে নিব। আর মজক কাটতে কিন্তু অনেক বেশি ভালোই লাগে। আর এইসব রান্না আমাদের সচরাচর প্রতিদিন তো আর করা হয় না, মাঝে মধ্যে করা হয়। আমার এই রান্নাতে যদি কোনো ধরনের ভুল হয়ে থাকে, ধোয়া কাটা এ পর্যন্ত পরিষ্কার করা পর্যন্ত, তাহলে কিন্তু অবশ্যই সবাই কমেন্ট করে জানিয়ে যাবেন, কারণ ভুল ত্রুটি কিন্তু মানুষেরই হয়ে থাকে। আমি জাস্ট একটা ধারণা দিচ্ছি, আমার ভিডিও থেকে আপনারা ধারণা নিতে পারেন, অথবা যদি রেসিপি ভালো লাগে তাহলে কিন্তু চাইলে দেখে আপনারা রান্নাও করতে পারেন, একেবারে যে খারাপ লাগবে বিষয়টা কিন্তু তা না। তো আমি হচ্ছে মাথার মজগুলো কেটে নিয়ে একটা বাটিতে ঢেলে নিয়েছি, এখন হচ্ছে রান্না বসিয়ে দেওয়ার পালা। মজক ভুনাতে কিন্তু একটু বেশি করেই তেল লাগে, গরুর মজক ভুনা, তারপর হচ্ছে মাছের ডিম ভুনা, এগুলোতে কিন্তু একটুখানি তেলের পরিমাণটা বেশি লাগে। তো গরম তেলের মধ্যে আমি এখানে আস্ত মশলা দিয়ে দিয়েছি, তেজপাতা, এলাচ, দারুচিনি, আর এর মধ্যে হচ্ছে আমি বেশি করে পেঁয়াজ কুচি দিব। মজক ভুনা করতে গেলে কিন্তু বেশি করে পেঁয়াজ কুচি দিতে হয়। তো আর এই তো পাশের চুলায় কিন্তু আমার ডালটা প্রায় সিদ্ধ হয়ে আসছে। আর এই তো 2 চুলায় আমি রান্না বসিয়ে দিয়েছি, এভাবে করেই আমি গুছিয়ে নিয়ে তারপরে 2 চুলায় একবারে রান্না বসিয়ে দেই। আর সবসময় যে একবারে রান্নাটা কমপ্লিট করতে পারি বিষয়টা কিন্তু তা না, মাঝে মধ্যে কিন্তু আমাকে চুলা বন্ধ করে রুমের মধ্যে চলেও যেতে হয়। আর এই তো আমার ডালটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে, এ পর্যায়ে আমি একটা চামচ দিয়ে একটুখানি ভেঙে দেবো, ডালটাকে গলিয়ে দেবো আর কি। আর
আর এদিকে কিন্তু পেঁয়াজটাও একদম ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, ধনিয়া জিরার গুঁড়ো, হলুদের গুঁড়ো, এরপরে মরিচের গুঁড়ো দিয়ে দিব। মরিচের গুঁড়ো দেওয়ার পরে আমি মশলাটাকে খুব ভালোভাবে তেল উঠে আসা পর্যন্ত কিন্তু কষিয়ে নেব। মশলা কিন্তু খুব ভালোভাবেই কষাতে হবে। বিশেষ করে মজক ভুনাতে কিন্তু মশলার দিকে খেয়াল রাখতে হবে যেন মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে। খুব ভালোভাবে একটু মশলাটা কষিয়ে তেল উপরে যাতে ভেসে আসে এ পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হবে। একটু যদি সময় নিয়ে রান্নাটা করা হয় তাহলে কিন্তু সেই রান্নাটা খেতে বেশি ভালো হবে। বেশি তাড়াহুড়া করতে গেলে কিন্তু রান্নার টেস্ট নষ্ট হয়ে যায়। তো এই তো মশলাটা যখন খুব ভালোভাবে কষানো হবে এর মধ্যে আমি আগে থেকে কেটে ধুয়ে রাখা মজকগুলোকেও দিয়ে দিব। মজকগুলোকে দিয়ে কিন্তু আমি মশলার সাথে খুব ভালোভাবে আলতো হাতে নেড়ে চেড়ে তারপরে কষিয়ে নেব কিছুটা সময়। মজক রান্না করতে যদি অনেক বেশি টাইম লাগে না, কিন্তু মশলাটা কিন্তু একটু সময় নিয়েই কষাতে হয়। খুবই আলতো হাতে মশলাটাকে কষিয়ে নিতে হবে যাতে করে মজকগুলো একেবারে ভেঙে না যায়। এভাবে করে যদি একটু ধৈর্য সহকার সময় নিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু সেই রান্নাটার টেস্টটা আরও বেশি ভালো হয়। মজকগুলো মশলার সাথে খুব ভালোভাবে কষানো হয়ে গেলে আমি কিন্তু একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। এ পর্যায়ে চুলার আঁচটা কিন্তু একেবারে কমিয়ে রাখবো। বেশি হাই হিটে রান্না করলে কিন্তু মজকগুলো পুড়ে যাবে। মজকগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে কিন্তু আমি বাগার দিতে চলে আসছি ডালে। এর মধ্যে রসুন, পেঁয়াজ আর সামান্য একটু জিরার গুঁড়ো দিয়ে আমি ডালটা বাগার দিয়ে নিব। আর এর আগে কিন্তু আমি একটু পরিমাণ পানি দিয়ে দিয়েছিলাম, এরপরে আর কোনো পানি দিব না। এতে করেই কিন্তু মজকগুলো একেবারে হয়ে যাবে, একদম মাখা মাখা গ্রেভি একটা ভাব হবে। আর এই তো এরপরে ডালের মধ্যে কিন্তু বাগার দিয়ে দিলাম। আর এই ডাল বাগারটা খেতে যে কি মজা, এটাকে বলে পেঁপে আলুর ডাল চচ্চড়ি। এই ডাল চচ্চড়িটা কিন্তু আলু, পরোটা, তারপর হচ্ছে গরম ভাতের সাথে বেশ মজা লাগবে খেতে। আর এই তো এদিকে কিন্তু মজগুলো রান্না শেষ, দেখতেই পাচ্ছেন মজগুলো কিন্তু একদম ভেঙে যায়নি, কিন্তু খেতে যে কি টেস্ট হয়েছে। এভাবে রান্না করলে কিন্তু খেতে অনেক বেশি ভালো হয়। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।